একজন দ্বীনের দাঈ ইলাল্লাহ যেখানেই যাবে সেখানেই তার দাওয়াতি কাজ। মহাসমুদ্রে থাকলো দ্বীনের দায়ী দাওয়াত দেবে, জেলখানায় থাকলো দ্বীনের দায়ী দাওয়াত দেবে, কষ্টে থাকলো দাওয়াত দেবে, দুঃখে থাকলেও দাওয়াত দেবে। এটা হচ্ছে চিরন্তন সুন্দর কথা। যেমন দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিথ্যার আশ্রয় নিয়ে তাকে যারা জেলে প্রবেশ করালো, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গিয়েও তার দাওয়াতি কাজ থামে নাই। জেলের মধ্যে গিয়াও, জেলখানার মধ্যে গিয়াও তিনি সুযোগ বুঝে আল্লাহর একত্ববাদ তাওহীদের দাওয়াত চালিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও যারা বিগত সময়ে যে সমস্ত ওলামায়ে কেরাম জেলে গিয়েছিলেন, আরে জেলের মধ্যে আমি মুসলমান, আমি গর্বিত সন্তান, মরলেও শহীদ, বাঁচলেও গাজী, আমার কোনো ক্ষতি নেই, আমাকে যেখানে রাখবে সেখানে আমার দাওয়াতি প্ল্যাটফর্ম চলবে। অতএব বাধা বিপত্তি দিয়া এদেশের ওলামায়ে কেরাম যারা নবীর উত্তরসূরি, এদেরকে বাধা দিয়ে আপনারা পারবেন না, যেখানেই পাঠাবেন সেখানে আমরা দিনে দাওয়াত শুরু করব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখুন, যারা দায়ী ভাইরা আছেন বোঝার চেষ্টা করেন, দুঃখ কষ্ট দুর্দশা চিন্তা পেরেশানি সব জায়গায় আল্লাহর একত্ববাদের দাওয়াত চলবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, ওই যে দুইজন ব্যক্তি স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি ইউসুফের মধ্যে আছে, একজন ব্যক্তির স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তিনি মদ নিচড়াচ্ছেন আর মদ খাচ্ছেন। আরেকজন স্বপ্নে দেখলেন তিনি মাথায় করে নিয়ে হাঁটতেছেন রুটির পাত্র, ওপর থেকে কাক এসে তার মাথার থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই যে স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখে হযরত ইউসুফের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন, ইউসুফের কাছে সাহায্য চাইলেন। ইউসুফের সাথে আরো দুইজন যারা যুবক যারা জেলের মধ্যে ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুযোগ বুঝলেন এরা আমার কাছে আশ্রয় আসছে, আমার কাছে উপকার নিতে আসছে, আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে। হযরত ইউসুফ নবী বললেন স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব। তার আগে ওই দুইজন যুবককে হযরত পয়গম্বর ইউসুফ আল্লাহর একত্ববাদের সাথে পরিচয় করায় দিলেন, দাওয়াত দিলেন। বললেন যুবকেরা শোনো, কি বললেন? হযরত ইউসুফ বললেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সম্ভবত এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি ওই যে দুই যুবক হযরত ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, ওই দুই যুবক হতো মুসলমান বা মুসলিম ছিলেন না, হয়তো তারা মুশরিক ছিলেন। এই জন্য ইউসুফ বললেন শোনো যুবকেরা, তোমরা তো আল্লাহকে মানো না, আল্লাহ তোমরা শিরিক করো, শোনো আমার আকীদা বিশ্বাস, শোনো আমার দাওয়াতি প্ল্যাটফর্ম শোনো। ইউসুফ বললেন ইন্নী তারাকতু, নিশ্চয় আমি ছেড়ে দিয়েছি মিল্লাতা কওমিন, ওই কওমদের আদর্শ, লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাহ, ওই গোত্রের আদর্শ আমি অনুসরণ করি না যেই জাতিগুলো তারা তাদের নিজেদের আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস করে না, আমি তাদের বিশ্বাস করে না, তাদের আকীদা আমি বিশ্বাস করে না। হুম কাফিরুন, এমন অবস্থায় যারা কুফরি করে, যারা কাফের, তাদের বিশ্বাস আমি করি না। ইউসুফ এ কথা বলে ওই দুই যুবকের অন্তরের মধ্যে একটা খোরাক, দুই যুবকের মধ্যে একটা টেন্ডেন্সি এবং ফিকির তৈরি করে দিলেন। কি? এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম শিরিকের বিরুদ্ধে কথা বললেন যুবকের সাথে। সম্ভবত ওই সময়ের মানুষরা শিরিক পূজারী ছিল, শিরিক করতে বেশি আল্লাহর তাওহীদের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আর কি দাওয়াত দিলেন দেখুন। ইউসুফ বললেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ বললেন অত্তাবা'তু, আমি অনুসরণ করি মিল্লাতা আবাই, আমার বাবাদের মিল্লাত, আমার বাবাদের আদর্শ আমি অনুসরণ করি। কার? আমাদের বাবা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আদর্শ আমি গ্রহণ করি। তারা কি ছিল? মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আমাদের কাজ হলো আমরা আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে আমরা শিরিক করতে চাই না। এরপরে আল্লাহ বলেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এই কথাগুলি বললেন আমি বিশ্বাস করি আমার মিল্লাতে, পিতার মিল্লাতকে বিশ্বাস করি, আমরা শিরিক করা আমাদের জন্য উচিত নয়। আর কি বললেন?
ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তিনি ওই দুই যুবক যারা জেলখানায় তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, তাদেরকে বললেন, হে যুবকেরা, বলো তো তোমরা যারা যুবক, তোমরা যারা সাহিবাই সিজনি, বলো তো আরবাবুম মুতাফাররিকুন, একাধিক পৃথক পৃথক দুর্বল দুর্বল খোদা উপাস্য, এরা কি মজবুত, নাকি আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একক এবং কহ্হার পরাক্রমশালী মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি শ্রেষ্ঠ, নাকি দুর্বল একাধিক খোদা পছন্দ? বলো তো তোমরা, এক আল্লাহ পছন্দ? দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ইজ অন অ্যান্ড অ্যালোন, দেয়ার ইজ নো মাবুদ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই যে একত্ববাদের বিশ্বাস, তিনি আল্লাহ ইজ আওয়ার প্রফেট, আল্লাহ ইজ আওয়ার ক্যারেক্টার, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, এই যে আল্লাহ যে এক এবং উপাস্য, তিনি ছাড়া আর কেউ নেই, এই কথাটা তিনি তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিলেন। আমার দায়ী ভাইরা, সুযোগ বুঝে যুবকদের মাঝে, খ্রিস্টানদের মাঝে আমরা এই আলোচনাগুলো করতে পারি। তারপরে মূর্তি পূজার কঠোর নিন্দা তিনি করলেন, যুবকদেরকে বললেন, ও যুবকেরা, এই যুবকেরা তোমরা শোনো, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ওই ইউসুফ আলাইহিস সালাম যুবকদেরকে বললেন, যুবকরা শুনুন, মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যেই যার দাসত্ব করো, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, ওই উপাস্যগুলোর নাম তোমরাই শুধু রেখেছো, তোমাদের বাবারা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর কোনো দলিল আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মিথ্যা বলে বানিয়ে তোমরা যে উপাস্যগুলির নাম রেখেছো, যার পূজা করছো, বলো তো তোমরা যার পূজা করছো এই সম্পর্কে আল্লাহ পাক কোনো দলিল এবং আল্লাহ পাক কোনো গ্রহণযোগ্যতা নাজিল করেন নাই, আল্লাহ এগুলোর পক্ষে কথা বলেন নাই, আল্লাহর কোনো শরীক এবং তার কোনো প্রতিমা হতে পারে না। এই যে মূর্তি পূজা সম্পর্কে যুবকদের মাঝে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম সন্দেহ ঢুকাই দিলেন। ও যুবক ভাইয়েরা, যারা আমরা দাঈ ইলাল্লাহ আছি, আমরা খ্রিস্টানদের সামনে, মুসলমান যারা অন্য মুশরিকদেরকে দাওয়াত দিতে গিয়া শুধু সন্দেহ ঢুকাই দেব, দেখুন আপনার ধর্মে এটা করতে পারে। এরপরে তিনি দ্বীনের মূল কথা বললেন, সব কিছু হবে আল্লাহর জন্য, দাসত্ব রাজধানী, দাসত্ব রাজনীতি, হুকুমত, পৃথিবীর শাসন ক্ষমতা সব হবে আল্লাহর আদেশে। আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা আদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আল্লাহ পাক বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দ্বীনের মূল কথাটা বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, পরাক্রমশালী আল্লাহর আদেশ অনুযায়ী সংসার চলবে, রাষ্ট্র চলবে, রাজধানী চলবে, ইউনিয়ন চলবে, পরিবার চলবে, মাদ্রাসায় চলবে, সচিবালয় চলবে, সংসদ ভবন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া এই পৃথিবীতে আর কোনো ব্যক্তির আদর্শ হতে পারে না। আর কি, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আর আমাদেরকে দাসত্ব করতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তারই। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল, সঠিক এবং দ্বীনে কাইয়্যিম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন, অধিকাংশ মানুষ এগুলো বুঝে না এবং এগুলো জানে না। আল্লাহ পাক এরপরে স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন দুইজন যুবককে এবার স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম করে দিলেন। এই যে একজন ইউসুফ নবী মানুষের দুঃখে সুখে দাঁড়ালেন, এখন ওলামায়ে কেরাম যারা আছে, আমরা দুঃখে সুখে মানুষের দাঁড়াবো,
যুবকদেরকে বলেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুহুমা ফায়াসকি রাব্বাহু খামরা। স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিবেন।